আচ্ছা, আপনি কি সরল মেয়েকে চেনেন? না, সরল মিয়া কেডা? আরে এই এলাকায় থাকে সরল মেয়ে। সরল মিয়া চেনো? বলদা সরলক চেনো। ও শালা, তুমি দাঁড়াও, পাইছি তোমার আজকে। এই লতিফ, এদিকে আয়। তোর একদিন কি আমার দিন তোর। খারাপ বোন, তুই আমার মাফ করে দে, আমি আর করুম না, আমার ভুল হয়ে গেছে গা। ইন্নালিল্লাহি ওয়া বিল্লাহি রাজিউন। তুই আমার নামে এত বড় মিথ্যা কথাটা কে কইলি ভাই? হ্যাঁ, খারাপ তুই না আমার দোস্ত মানুষ, একটু নালে ভুল হয়ে করছি। একবার দোস্তর কুস্তিতে গিলা। ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর করবো না। হ্যাঁ রে, আমার সুসুরি আইতাছে, কত কত আইতাছে। আরে তার ও মা, কেমন আছো? এই তো জান, ভালো আছি। তোমার তো না দেখলে ভালো লাগে না জান। 1020 টাকা দাও, আমার খুব উপকার হবে। এইটা কোনো কথা বললা? টাকা চাইবে আর আমি দিব না? মাত্র 20,000 টাকাই তো, মোবাইল রাখতে তোমার যতক্ষণ। আই লাভ ইউ, পরে কি রে বলদা, ঘুমাইলে কাম হইব? বলদার ঘরে বলদা, সবাই তো সবকিছু পায়া লাইলো, তুই কি পালি? গ্রামে সবাই সবকিছু পায়া লাগ, তোর সমস্যাটা কি আর আমার সমস্যাটা কি? আমারে জামাই চাইছস কে? তোর কিন্তু বিয়ে হইতাছে না, তুই একটা বিয়ে শাদী কর। আমারে কইবা না তো কইবা কারে? আমি তো তোমার সামনে পিছে উপরে নিচে তোমার জড়াই ধরে থাকতে চাই। আমি দেখতেছি আমার কুলে একটা সুজি খাওয়াইতেছি, আমার কান্দে নিয়ে একটা করতেছি, এই হাতে একটা, তোমার এই কুলে একটা, তোমার ওই কুলে, তোমার কান্দে একটা, তোমার এই জায়গায় একটা, আমার এই জায়গায় একটা। তোমার পছন্দ না হইলে কি রাইতের অন্ধকারে তোমার দেখতাই না 11টা ফুটবল খেলার টিম উড়িয়ে দিতে পারবো 24টা। তুমি যে আমার কবিতা, আমার বাসির রাগিনী, আমার স্বপন আধা জাগরণ, চিরদিন তোমার চিনে। ঘুমায় গেছে। হ্যালো। কি ঘুম আসে না? না, ঘুম আসে, ঘুম তো আসে না তোমাকে ছাড়া। কেন? আপনার কথা খুব মনে পড়ে। সত্যি, আমিও কিন্তু তোমার কথাই ভাবছিলাম, আমারও ঘুম আসে না। খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, সব শেষ, সব কোথায় যেন চলে গেছে। আচ্ছা বলো তো, এইভাবে লুকোচুরি করে আমাদের কতদিন জীবন যাবে? মনটা চায় এখন তোমার কাছে চলে আসি, একা একা ঘুমাতে আর ভাল লাগে না। শোনো, আমার ছেলেটার বিয়ে না হওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। সবচেয়ে বড় কথা কি জানো, আমি তো গ্রামে মেয়ে, আমাদের একটা সমাজ আছে, তখন তো আমাকে সমাজে বন্ধ করে দিবে, আমার ছেলেটাকে বিয়ে করাতে পারবো না। আর এত বড় ছেলে যদি বিয়ে না হয় আর মা যদি বিয়ে করে, আমার ছেলেই বা লোকের সামনে মুখ দেখাবে কি? আমি বলো, আমার তোমার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগে। অনেক সময় কি মনে হয় জানো, তোমার কুলে মাথা দিয়ে আমি ঘুম আসি, আমি তোমার বুকের উপরে শুয়ে থাকি, তো কি করব বলো? আমারও তো একটা মেয়ে আছে, আর মেয়েটার আল্লাহ আল্লাহ করে একটা ভালো বিয়ে শাদী দিতে পারলে তারপরেই আমরা দুজন এক হইতে পারি। আমার তোমার জন্য ভীষণ ভীষণ খারাপ লাগে। অনেক সময় কি মনে হয় জানো, তোমার কুলে মাথা দিয়ে আমি ঘুম আসি, আমি তোমার বুকের উপরে শুয়ে থাকি, তো কি করব বলো? সবই আমার ভাগ্য। যাও তোমাকে পেলাম, তাও তোমাকে পাশে পাচ্ছি না। আমার হৃদয়ের মধ্যে একটা আয়না আছে, আয়নার মধ্যে যদি তোমার মুখটা দেখতা তাহলেই বুঝতে পারতা কতটুকু ভালোবাসা আমার। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুখটা ছাড়া আর তো কিছু দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আমার হৃদয় একটা আয়না,
এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই, দুনিয়াতে তুমি ছাড়া কিছু দেখার তো আর নাই। তোমার ভালোবাসা ছাড়া কোনো কিছু এমন চায় না। আমার হৃদয় একটা আয়না, এই আয়নায় তোমার মুখটি ছাড়া কিছুই দেখা যায় না। আসলে আমরা পাগল, বুঝছো? আচ্ছা বলো তো, এই বয়সে আমার কে এগুলো সাজে? ও মা, শোনো শোনো শোনো, আমার ছেলে আসতেছে, আমি পরে কথা বলবো। দেখো রাখো রাখো। কি রে বাবা? আহা, ফোনটা কেটে দিছে, আর একটু কথা বলতাম। আসি আসি আসি, দাঁড়া। আমার হৃদয় একটা আয়না, সেই আয়নায় তোমার মুক্তি ছাড়া আর তো কিছু দেখা যায় না। এ সরব ভাই, খারাও খারাও খারাও। তুমি কি স্টার হইছো নাকি? ভালো ভালো শরীরে খালি তোমারে খোঁজে। বেশি কথা কসকে, তুই রোহিঙ্গা, রোহিঙ্গার মতো থাক। উটুলি আত্মি গাইছ, তাতে দোয়ানদারি করস, চার দোয়ানদারি করস। বেশি কথা কবি একদম খুব দিয়ে কাটতালাম। মোর সাথে খেপতেছস কেন? খেপুম না, তুই উল্টা পাল্টা কথা কসকে। কেন উল্টা পাল্টা কথা কমু? তোমারে কারিনা কাপু, ঐশ্বরিয়া রায়, কত নায়িকা তোমারে খুঁজতেছে। তুমি বলে সুপারস্টার হয়ে গেছো। আমারে মাইয়া মানছে না কোথায়, তাই যাতে আমার অনেক দাম হয়েছে। আমার মনে হয় সিক্স প্যাক হয়ে গেছে। আমি সালমান খানের মতো, সালমান খানের মতো বডি হয়ে গেছে। হ্যাঁ ভালো কইছ। মাইয়া গেলি নাম্বার রাখছ না? নাম্বার রাখছ তাই কে? নাম্বার রাখবি না? হ্যাঁ আবার যদি আহে, যদি নাম্বার না রাখছ তাহলে খুব দিয়া কল্লা কাইটা লাবো। তুই দোকানে যা, আমি বিকালে তোর দেয়া করব না। যা, আর মাইয়া মানুষ হলে নাম্বার রাখবি কইলাম। ঠিক আছে, যা। মাইয়া মাইছেরা আমার ঠিকই পছন্দ করে। আমার সিক্স প্যাক হয়ে গেছে গা, সালমান খানের পুরো বডি হয়ে গেছে গা। খালা, ও খালা, খালা, ও খালা। আরে আল্লাহ, তোর লাগা আইছিলাম একটু ভালো মন্দ দূরে কথা বলবো। তুই যে কাজটা করলি, তো তোর হিসাব থেকে শেষ তো। মানছে বাথরুম কইরা হাত ধুইব না, ঘষবো না। হ্যাঁ এটা কি কোস কাজ? আইছিলাম, খালা যেহেতু বাড়তে নাই, তোর লাগে দূরে ভালো মন্দ কথা বলবো। তুই যা কাম করলি, তোর হিসাব থেকে শেষ তো। হিসাব কিতাব তো শেষ হয়, হিসাব কিতাব আগে চল লগে করবো। ও খালা, খালা, খালা গো, ও খালা, আরে তুই আমার কইতে ও খালা। খাবার গোষ্ঠী গুলো দাঁতকে দাঁতকে কারা কারা কেমন দিলাম ভাই বোনেরা?
ওই আমার বউ জ্বালাইছে, আজকে দিয়েছিলাম পুরাপুরি দিতে পারি যাই, আরেকদিন পাইলে পুরাপুরি দিয়ে দিব। আচ্ছা দিয়ে লই। আমি ভাবতেই পারি নাই আপনি সরল মেয়ে না? আমি সরল মিয়া। আপনি যে আসছেন এইভাবে রাত্রে কোনো সমস্যা হবে না? আরে যদি মানছে দেখলে কিছু হইব তাহলে আপনি আইছেন কে? হ্যাঁ, কার না মন চায় নিজের হিরোকে দেখতে? আসলে সত্য কথা কিছু আমার হিরোর মতো লাগে। মনে চাইলে বালা কিনা দেখ আমারে, গুইরা দেখ, ওদিকে গুইরা থাকলে হইব। লজ্জা পাইছে? আপনি নিজেকে ঠিক করেন। কে ঠিক হইতো? ইন কইরা জামা পিনছি, গড়ি পিনছি, বেল পিনছি, জুতা পিনছি, ঠিক আছে আমি। আপনার পোশাক আশাক ঠিক নাই। আরে ঠিক আছে, এই তো এই যে এই যে এই যে এদিকে তাও একটু এই আবার কেমন দেখবা আবার বেলের নিচে এই যে এইটা কিন্তু মনে করো না তোমার লেগা তারা ওরা করে আইতে আইতে লাগাইতে ভুল লাগেছি লাগাইতেছি না না আমার টাইমে চিরা গেছে গা লাগাইলো মনে মিস্ত্রি দিয়া বুঝছো টেনশন করে দাও ওদিকে চাইও না তুমি না চাইলে তো আচ্ছা অনেক রাত হয়েছে চলে যাই চলে যাই তোমার না খুব সুন্দর লাগছে পরে হইব পরে কথা হইব আর ভাল লাগে না এই দিন তো পছন্দ আমার পছন্দ হয়েছে মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। প্লিজ এক মিনিট। আচ্ছা ঠিক আছে তোমা মুখটা উঠাও না আরে আজকে তো কাম গোটায় ফেলেছি আর কইও না আমার মাইয়ার তো বিয়া ঠিক করে ফেলেছি। শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। শুনো আমিও কিন্তু একটা কাম ঘটাইছি। কি কাজ? আরে আমার ছেলেরও বিয়ে ঠিক করে ফেলছি। আরে শুকর আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম। আমি তোকে ফোন করে বলতাম ভাবছিলাম বাসায় এসে বলবো কিন্তু তার আগে তুমি তোমার সুসংবাদ আমাকে দিয়ে দিলা। দুইজনের একই সাথে খুশির খবর। আচ্ছা তাহলে একটা কাজ করি এই সপ্তাহে বিয়ে শাদী দিয়া আগামী সপ্তাহে তোমারে আমার ঘরে তুলে নিয়ে আসি। আগে তো ওটা হোক কি বললে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি ফ্রি হয়ে আমাকে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ওকে বাই বাই খোদা হাফেজ ভালো থাকো। আল্লাহ হাফেজ ওকে বাবা আমি এই মেয়েটারে কিন্তু বিয়া করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মেয়ে দিয়ে তোকে বিয়ে করাবো। তা ভাই সাহেব মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে আমার ছেলেরও পছন্দ হয়েছে এখন আপনি মত দিলে আমি বিয়েটা পাকা করে ফেলতে পারি। আচ্ছা আমার আর যার সাথে কথা বলার তার অনুমতি নেওয়া হয়ে গেছে এখন ইনশাল্লাহ দিন তারিখ ঠিক করে না পান। গলাটা তো খুব পরিচিত পরিচিত লাগতেছে এই যে কি মহাসিনের গলা দেখি তো মোবাইল থেকে
এক মিনিট। কোনো সমস্যা? এই বিয়ে হবে না। কেমা এই বিয়ে হইব না কেন? এক থাপড়ে গাল ফাটে হেলে দেবো। কি যে? আমি বলছি হবে না তাই হবে না। আরে সব কইলা পছন্দ হইতে 3 তারিখ রেডি করতে কইলা আবার বিয়ে হইব না কেন? হবে না। কেন হবে না? আমি বলছি হবে না তাই হবে না। কেন হবে না সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। হয় না এই বিয়ে কে এলে কইব না? আরে এত বছর কথা বললাম, দেখা সাক্ষাৎ হইল না, আজকে প্রথম দেখাতেই সম্পর্কটা শেষ হয়ে গেল, স্বপ্নটা ভেঙে গেল। ওই কোন না আই চল। না বিয়ে করে যাব। একটা চট দেখাতে গাল ফাটে হেলে দেবো। ওঠ ওঠ তো খাও তো। তাহলে হারামজাদা। হ্যাঁ বাবা, এটা কি হলো? কিছু তো বুঝতে পারছি না। বাবা, ওরা চলে গেল কেন? কে সরল? যা শুনলাম তা কি ঠিক? কি? আমি জানি তোমার মনটা এখন খারাপ, তোমার সাথে এখন কথা বলা ঠিক হবো না। তোমার মন খারাপ দেখে না আমারও অনেক খারাপ লাগতেছে। আমি না তোমার লোক দুটো কথা বলতে চাই, একটু শুনবা? একটু আমার দিকে তাকাও। আচ্ছা যাও, তাকাইতে হবো না, আমি কই। তুমি অন্য গ্রামে গেছো সুন্দরী বউ আনার লিগা, তাই না? যে তুমি কি জানো আমি তোমারে এত ভালোবাসি, এত পছন্দ করি, আর আমি তোমার লগে থাকতে চাই সারা জীবন। এটা কি তুমি বোঝো না? আর শোনো, তুমি ফুটবল খেলার টিম বানাও, আর ক্রিকেট খেলার টিম বানাও, আর হাডুডু খেলার টিম বানাও, যেটাই বানাও না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আমি এতদিন আমার বাড়ির পিছনে যে আমার মনের মানুষটা লুকিয়ে আছিল, আমি বুঝতে পারি নাই সেই মনের মানুষটা তুমি। আমি এতদিন মরিচিকার পিছনে দৌড়াইছি। আচ্ছা শোনো, এখন থেকে আমি কিন্তু কারিনা না, আমি এখন থেকে তোমার সরলা। তুমি সরল, আমি সরলা। ভালোই কইছ, আজকের থেকে তুমি সরলা আমি সরল। আমার সেরকম পেস্তা একদম কুইল লাগাছে। আহ সরলা, সরলের বুকে আছো।